ঋদ্ধি মেজমা, মেজমা, ও ঋদ্ধি এই মেয়েটা মানে ঈশা। ঈশা নো স্যার, ইটস ইম্পসিবল। আমি কিছুতেই মারিন পুলিশের জন্য ওয়েট করতে পারবো না। দে আর অল সেট, দ্য শিপমেন্ট ইজ রেডি। আমরা যদি এখনই ওদের আটকাতে না পারি তাহলে ওরা সবটা বর্ডার ক্রস করে দেবে। আপনি প্লিজ কিছু একটা করুন। স্যার, কেউ আসছে, আমি পরে কথা বলছি আপনার সাথে। আমি তো বুঝতেই পারছি না দাদা, মেয়েটা সবকিছু জেনে গেল কি করে? তলে তলে এত ইনফরমেশন, এত প্রুফ জোগাড় করে ফেললো, আমরা টেরও পেলাম না। আমার কি মনে হচ্ছে জানিস তো দাদা, ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার বনি ওকে হেল্প করেছে। এতদিন খাইয়ে পরিয়ে রাখলাম, মৃত্যুর মুখ থেকে বাঁচালাম, তার প্রতিদান এই দিল। দেবী, দেবী একটা কথা বোঝার চেষ্টা কর। তুই যা প্রতিদান আশা করবি সেটাই তুই চাইবি, এটা তো হতে পারে না। আর একটা সত্যি কথা বলতো, তুই যেটা করছিস সেটা তো তুই তোর নিজের স্বার্থের জন্য করছিস, মেয়েটার ভালো চেয়ে তুই করছিস না। হ্যাঁ দেবী, রাদার বলা যেতে পারে মেয়েটাকে তুই অসুবিধার মধ্যে ফেলছিস, মেয়েটার প্রতি তুই অন্যায় করছিস। না দাদা, আমি কোনো অন্যায় করছি না, আর তুমি কোনোদিন এই কথাটা আমাকে বলবে না। আমি অন্যায় করছি না, আমি যা করছি ন্যায় পাওয়ার জন্য করছি। এই প্রতিশোধ আমার প্রাপ্য। শুধু শুধু শেষ মুহূর্তে সবটা ভেস্তে গেল। ওই মেয়েটা জেনে গেল ও ঈশা নয়, খড়ি। আমার সামনে দিয়ে ঋদ্ধিকে নিয়ে পালিয়ে গেল দাদা। এবার তো সবকিছু ওকে বলে দেবে, আর বলে দেবে কি হয়তো বলে দিয়েছে। কি করব? আমি ওই লোকগুলোকে খবর দিই, আর বলি কেউ দেখার আগেই ওদের ঘাড় ধরে টেনে এনে আমার পায়ের নিচে যেন ফেলে। হ্যাঁ দাদা, ফোন করি দাঁড়া। হ্যালো, যা বলছি মন দিয়ে শোনো, মাল পরে তুলবে। ওই ঋদ্ধি খড়িকে আগে খুঁজে বার করো, যেখানে দেখতে পাবে সোজা শেষ করে দেবে ওদের। আর মনে রাখবে, ওরা যেন কাউকে কিছু বলার সুযোগ না পায়। দাদা দাদা, আমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে দাদা। ওদের ওপর ভরসা করলে চলবে না, আমাদেরও কিছু একটা করতে হবে। আমরা এইভাবে রিস্ক নিতে পারি না দাদা। ঈশা যেই প্রান্তেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বার করবই। দেবী, আমার কথাটা আমি তোর কাছে হাত জোর করে তোকে অনুরোধ করছি দেবী, আমার কথাটা শোন। কি করছিস এটা তুই? এটা কি করছিস দেবী? এখনো সময় আছে দেবী, তোর বাঁচার সময় আছে, তোর পাপের ভাগ লাঘব করার সুযোগ আছে দেবী। দেবী, আমি সেই জন্য তোকে বলছি, আমি সেই জন্য ছেড়ে দে এসবগুলো, এগুলো করিস না। এরপরে যে ঝড়টা উঠবে সেটা অনেক বড় ঝড়। ঝড় কি উঠবে দাদা? অলরেডি ঝড় উঠে গেছে, তুমি টের পাচ্ছ না? ভালো করে কান পেতে শোনো, তাহলেই বুঝতে পারবে। বাইরে এমন ঝড় উঠেছে যে সেই ঝড়ে সবকিছু তছনছ হয়ে যাবে, এলোমেলো করে দেবে সবকিছু। কারণ সেই ঝড়ের নাম হলো দেবলীনা। আর সেই ঝড়ে ঋদ্ধি আর খড়িকে শেষ হতেই হবে। ওদেরকে শেষ না করে দেবলীনা শান্ত হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। তার মানে ঋদ্ধি ঠিক ছিল, ঠিক চিনে নিয়েছিল যে ঈশাই আসলে খড়ি। কি করবো এবার? না, যেভাবেই হোক ঋদ্ধিদের আমাকে বাঁচাতেই হবে। মিমি, আজকে তো সবাই মেশোর বিয়েতে আছে, আমরা যাব না? না মাম্মাম, আমার ভালো লাগছে না। তুমি বরং একটা কাজ করো, নিচে অনেকগুলো খেলনা রাখা আছে না, তুমি সেগুলো নিয়ে খেলো যাও। আমি একটু একা থাকি। নিশ্চয় সেদিন বাবা মিমিকে ওরম পানিশমেন্ট দিয়ে কষ্ট দিয়েছে,
তাই মিমি খুব দুঃখ পেয়েছে। এবার আমি মিমির মন ভালো করে কি করে? কোন মুখে যাব আমি? আজ রিদ্ধির সাথে তানির বিয়ে হচ্ছে, এর জন্য দায়ী তো আমি। তানি আজ এই বাড়িতে এসে আমার বোন, আমার খড়ির জায়গা নিচ্ছে, তার জন্য তাই আমি। আমার অন্যায়, আমার পাপ, সব কিছুর জন্য আজকে এইসব হচ্ছে, সব কিছুর জন্য আজকে এইসব হচ্ছে। আমি যদি বলি সেই অষ্টধাতুর মূর্তি কোথায় রয়েছে সেটা আমি জানি, আর আপনাকে সেই খোঁজটা দিতেই আমি এখানে এসেছি। অপরাধী আমি, অনেক বড় অপরাধী। সেই জন্য তো দিনের পর দিন শাস্তি পেয়ে যাচ্ছি। কত কিছু করলাম আমি জীবনে, শান্তি পেলাম না। দাঁড়ান দাঁড়ান, আমরা কোথায় যাচ্ছি আর কার থেকে পালাচ্ছি? আমি আপনাকে সবটা পরে বুঝিয়ে বলবো, এখন এত কথা বলার সময় নেই। শুনুন, এই ক্রুজে করে অ্যান্টিক্স পাচার হচ্ছে, আর এইটা আমাদের সবাইকে জানাতেই হবে। অ্যান্টিক্স এই ক্রুজে কি করে, কোথা থেকে এসেছে? লিসন, এই ক্রুজেরই একটা কেবিনে অনেক দামি দামি অ্যান্টিক্স লুকানো আছে, আর সেগুলো আজই পাচার হচ্ছে। আমাদের এটা পুলিশকে জানাতে হবে, আর ওই গ্যাংটাকেও আটকাতে হবে। চলো। আপনি দাঁড়ান এক সেকেন্ড। আমি বুঝতে পারছি না, মেজো মা ওই ঘরে? আরে আমি তো বললাম আপনাকে, হয়তো বললাম, আমি সব পরে বুঝিয়ে বলবো, সব কিছু বলবো। প্লিজ এখন এত প্রশ্ন করবেন না, আমাদের হাতে এত সময় নেই। আমাকে একটু ভরসা করুন প্লিজ। যবে থেকে আপনাকে জেনেছি আমি ভরসা করেছি, আর আজও করি। ঠিক হচ্ছে, আমার সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। এটাই আমার প্রাপ্য। সেই বোন আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিত না, সেই বোনকে, আমার খড়িকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। খুনি আমি, খুনি। আর কেন করেছি আমি এসব? সবটা করেছি সিংহরাজের সম্পত্তির জন্য, টাকা পয়সা গয়নার লোভে। আমার নিজের বোনকেও আমি শেষ করতে একবারও ভাবিনি। তাই যা হচ্ছে আমার সাথে ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে। ওরা ওই গ্যাংরি লোক, ওরা ওয়েটার সাথে আমি চিনি ওদের। শুনুন, ওরা দিকেই আসছে, তার আগে আমাদের কথা বলা। ঝড় উঠলো কোত্থেকে বলতো অসময়? আরে সেটাই বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না, জানো তো, আমার মনটা খুব গাইছে। মনে হচ্ছে ভালো দিনে আবার নতুন করে কোনো বিপদ নয়। তানি কোথায়? তানিকে আমি কোথাও খুঁজে পেলাম না, আমি সব জায়গায় খুঁজেছি, তানি কোথাও নেই। সে কি খুঁজে পেলাম না মানেটা কি? আরে সত্যি বলছি, আমি ওর রুমে দেখেছি, ডেকে দেখেছি, লাউঞ্জে দেখেছি, ওয়াশরুমে দেখেছি, কোথাও নেই। আমি বুঝতে পারছি না কি রীতি মণ্ডপে নেই কেন, ও কোথায় গেছে?